আমি একটি উদাহরণ দিই। আমাকে এক মিডিয়া ভাই টেলিফোনে বললেন যে সৌদিয়া কোম্পানির গাড়ি কাউন্টার থেকে যথাযথ টিকিট দেওয়ার পরে ওই কাউন্টার থেকে 100 টাকা ইনভয়েস নামে নিয়েছে। আমি তাৎক্ষণিক ওনাকে টেলিফোনে রেখেই কোম্পানির মালিকের সাথে কথা বলেছি এবং ওই স্টাফদেরকে সাসপেন্ড করেছে এবং টাকা ফেরত দিয়েছে এবং ওই স্টাফকে বেতন দিয়ে সাসপেন্ড করে রেখেছে এবং তাৎক্ষণিক এই ঘটনাটা না ঘটে উনি সারা দেশে ওনার যত কাউন্টার আছে নিয়ে লাগবে। উদাহরণটা বলার কারণ এই যে আপনারা ত্রুটি বিচ্যুতির সমালোচনা বা দোষটি ধরার কারণে আমরা সংশোধন করছি। গত ঈদ যাত্রায় আমরা যে সমস্ত ব্যবস্থাপনা নিয়েছিলাম এর সাফল্য হিসেবে একটা জিনিস আমি বলতে পারি যে প্রতিবারই যাত্রীদের মালামাল খোয়া, অজ্ঞান পার্টি, টাকা ছিনতাই এগুলি ছিল। আমরা টার্মিনালে এগুলির উৎস এবং সব কিছু বন্ধের জন্য মালিক শ্রমিক সকলে মিলে প্রশাসন পুলিশ আমরা যৌথ সভা করেছি এবং তাদের আনাগোনা যাতে আগের থেকে না হয় হলে যাতে আমরা পুলিশি অ্যাকশন বা আইন সংস্থাকে দিতে পারি সেই ব্যবস্থা রেখেছি। এবারও সেটা অব্যাহত রেখেছি। এক কথায় গতবারের যা যা ব্যবস্থাপনা ছিল তার উপর এবার আপনার কোরবানি ঈদ হওয়ার কারণে কিছুটা সমস্যা, যেটা রাস্তায় গাড়ি এসে পড়লে একটু বিড়ম্বনা, একটু যানজট, যার জন্য ইন টাইম আমাদের গাড়িগুলি আসার ক্ষেত্রে তারপরও প্রশাসন এবং পুলিশ এবং আমরা সোচ্চার আছি। আমরা আশা করি যাত্রীদেরকে ইনশাল্লাহ আমরা হেনস্থার থেকে রেহাই দেবো এবং নির্বিঘ্নে। আর দুর্ঘটনার ব্যাপারে আমরা সাবধান করেছি আমাদের চালকদেরকে।